মন খারাপের দিনে কোরআন পড়ে প্লিজ। আমার যখন মন খারাপ হয় তখন আমি কোরআন পড়ি, মাঝে মাঝে দরজাটা বন্ধ করে কোরআন পড়ি। আল্লাহর কসম মনটা সাথে সাথে আল্লাহ তাআলা ভালো করে দেন। মনটা যখন খারাপ, 2 রাকাত নামাজ পড়ে একটু লম্বা সূরা দিয়ে কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তাআলা বৃষ্টি আসার কারণে যেমনিভাবে প্রকৃতিকে একেবারে সবুজ করে দেন, সতেজ করে দেন, সকল গ্লানি মুক্ত করে দেন, সকল আগাছা মানে সকল ময়লা আবর্জনা মুক্ত করে দেন। আপনি কোরআন পড়েই দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার অন্তরটাকে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের সকল গ্লানি কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। আপনার বুকের সাথে কোরআনটাকে স্পর্শ করে বলুন, হাদা কালাম রব্বি, হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম। আপনি যদি এখনো কোরআন না পড়ে থাকেন তাহলে কাম আসুন, এখন ইট ইজ নট ইয়েট ওভার, ইট ইজ নট ইয়েট লেট। এখন এটা লেট না, এখনো সময় শেষ হয়ে যায়নি। আপনি কোরআন ধরেন, কোরআন পড়েন। আপনি বোনেরা বলতে পারেন যে আমি কোরআন শুদ্ধ করে পড়তে পারি, নো প্রবলেম। ভাইরা বলতে পারেন আমি কোরআন খুব ভালো করে পড়তে পারি না, হরফ আদায় ঠিক হচ্ছে না, নো প্রবলেম। আপনার রব আপনার এই পারফেকশন তাকান না, তিনি পারফেক্ট। তিনি জানেন আপনি দুর্বল, তিনি জানেন আপনি দুর্বল, অতএব আপনি এই দিকে তাকাবেন না। আপনি জানেন আপনি ঠক্কর ঠক্কর করে কোরআন পড়ছেন, সারা রাতে মাত্র 2 পৃষ্ঠা পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্য একজন ব্যক্তি সারা রাতে 1 খতম দিলে যে সওয়াব পাবেন, আল্লাহ তাআলা আপনাকে তার দ্বিগুণ সওয়াব প্রদান করবেন। আল্লাহ তাআলা আপনার চেষ্টা দেখেন, আল্লাহ তাআলা আপনার পারফেকশন দেখেন না। পৃথিবীর মানুষ রেজাল্ট দেখে, আল্লাহ রেজাল্ট দেখেন না। রেজাল্ট দিয়ে আল্লাহ তাকে আপনি কি বুঝাবেন? মানে রেজাল্ট আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ দেখেন ইন্না সাইয়াকুম মা ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ সুবহানাহু বলেছেন তোমাদের সাই, তোমাদের চেষ্টাগুলো আমি কেবল দেখি, আপনি চেষ্টা করুন। আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর জন্য চেষ্টা করছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়াও, চেষ্টা করো। তোমাদের চেষ্টা আল্লাহ তাআলা দেখবেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের চেষ্টাটাই আল্লাহর কাছে আলটিমেটলি ম্যাটার করে, অন্য কোনো কিছু না। অতএব চেষ্টা করুন, আপনি চেষ্টা করতে থাকুন। আপনি কোরআন বুঝুন। কোরআন কেবলমাত্র গদ্যের মতো কবিতার মতো পড়াই যেন আপনার একমাত্র কাজ না হয়। কখন পৃষ্ঠা শেষ হবে, কখন পারা শেষ হবে, কখন সূরা শেষ হবে সেটাই করবেন না, বরং আপনি কোরআন এর একটা আয়াতের অর্থ বুঝুন। একটা আয়াতের অর্থ বুঝা, একটা আয়াতের জন্য আপনি 10 দিন কাটিয়ে দেন। কন্টেম্পলেট, চিন্তা করুন। কোরআন সকল জ্ঞানের উৎস। কোরআনের কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন জ্ঞান প্রদান করবেন যে জ্ঞান কোনোদিন বই পড়ে অর্জন করতে পারবেন না। বোনেরা, নোবেল পড়ে কোরআন মানে নোবেল পড়ে আপনি কি আনন্দ পেতে চান? কোরআন পড়ে দেখেন তার চেয়ে বড় আনন্দ। আল্লাহর কসম করে বলছি, আমার জন্য সবচেয়ে সেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার উপর কোনো অনুগ্রহ থাকে, এবং অনুগ্রহ তো আছে কোটি কোটি, আমার জীবনে আমার উপর আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত হলো আমি কোরআনকে কিছু হলেও বুঝতে পারি। এর চেয়ে বড় কোনো নেয়ামত আমি দেখিনি। এত বড় নেয়ামত, এত বড় নেয়ামত। এবং আমি কোরআন পড়তে গেলে এই কারণে সেজদায় আমার মাথাটা নুয়ে পড়ে যে আল্লাহর কিতাব একটু হলে আমি বুঝতে পারি। এবং এত অসাধারণ কথা, প্রত্যেকটা শব্দ এর মধ্যে মজা আছে, আয়াত প্রত্যেকটা শব্দের মধ্যে মজা আছে। এটা কোরআনকে আপনি উপলব্ধি করা দরকার। বোনেরা, ভাইয়েরা, কোরআনকে বোঝার জন্য একটু পড়েন, অনুবাদটা কমপক্ষে পড়েন। এই রমাদান একবার অনুবাদটা শেষ করেন, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। আপনি দেখেন আল্লাহ তাআলা কিভাবে আপনার এই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের যেই বন্ধ অন্তরগুলো এবং আমাদের যেই দৃষ্টিগুলো মানে এগুলো যদি সংক্ষিপ্ত দৃষ্টি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করে দেবেন কেবল কোরআনের মাধ্যমে। 3 নম্বর যে নাসিহাটি করছি তাহলে যে আপনি দোয়া করুন, প্লিজ আল্লাহর কাছে দোয়া করুন। বোনেরা, ভাইরা, আপনি অনেক গুনাহ করেছেন, আচ্ছা কত গুনাহ করেছেন? আপনার রব বলেছেন সহিহ হাদিসে কুদসিতে এসে, হে আমার বান্দা, হে বনি আদম, তুমি যদি এত পরিমাণ গুনাহ করে থাকো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছো, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি এত গুনাহ করেছো যে তোমার গুনাহ উঠতে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে গিয়েছে, তুমি আমার কাছে বলো, আমি তোমাকে ক্ষমা করে দেব। বলা উবাদে, আমি কাউকে পরোয়া করি না, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। বান্দা, তুমি গুনাহ করেছো, গোটা পৃথিবী ভরে দিয়েছো, এমন কোনো জায়গা নেই যেখানে তোমার গুনার দুর্গন্ধ নাই। তুমি আমার কাছে কেবল হাত তুলে বলো যে আমি ক্ষমা চাই, রব তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এই গোটা পৃথিবীর চেয়ে অনেক বড় ক্ষমা নিয়ে এসে তোমার সকল গুনাহ মাফ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী হাদিসে এসে, কোন একজন ব্যক্তি বান্দা ইয়াং ম্যান, তিনি গুনাহ করতেন এবং গুনাহ করে বলতেন আস্তাগফিরুল্লাহ। আবার গুনাহ করেছেন, আল্লাহ বলেছেন মাফ করে দিলাম। আবার গুনাহ করেছেন, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। আবার গুনাহ করেছেন, আবার বলেছেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে আবার গুনাহ করার পর বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, এই বেটা তুই আর যত গুনাহ কর, তোর আস্তাগফিরুল্লাহ বলা লাগবে না, আমি এমনি তোরে মাফ করে দিলাম, যা পার্মানেন্টলি মাফ করে দিলাম। এখন আস্তাগফিরুল্লাহ তার মানে ওকে ঠিক আছে, আজকে থেকে গুনাহ করবো, আস্তাগফিরুল্লাহ আগে কয়েকবার পড়ে ফেলি না। আপনি যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা অবস্থা আপনাকে তৈরি করে দেবেন, আপনি আর গুনাহ করবেন না। আল্লাহ এমন একটা অবস্থা আপনার জন্য তৈরি করে দেবেন। আল্লাহর কাছে চান, একবার চান। আপনি মনে করতে পারেন আপনি আননোন, নো, ইউ আর নট আননোন টু দি ক্রিয়েটর। আপনার কাছে, আল্লাহর কাছে আপনি আননোন না। একবার উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, যখনই আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহর কাছে কোনো কিছু ইম্পসিবল না, আপনার কাছে ইম্পসিবল হতে পারে, আল্লাহর কাছে ইম্পসিবল। আপনার কাছে বলেন
এবং আল্লাহর কাছে সবচেয়ে বেশি বড় জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি নিজকে ছোট করেন, আল্লাহর কাছে বড় জিনিস চান। আল্লাহ বলেছেন তোমরা জান্নাত চাও, তবে জান্নাতুল ফেরদাউস চাও। এবং আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে কি চেয়েছেন? আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানায়। তোমার কাছে জান্নাতে ঘর বানানো মানে কি? কক্সবাজার সমুদ্র সৈকতে একেবারে সমুদ্রের উপরে যদি একটা প্যালেস রাজপ্রাসাদ তৈরি করে, এটার দাম কত? কারণ বাজারে একটা বিল্ডিং আর কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের মধ্যখানে বিশাল একটা প্যালেস রাজপ্রাসাদ, 5 স্টার না, 10 স্টার না, 20 স্টার না, 1000 স্টার একটা প্যালেস আপনার জন্য বানিয়ে দিয়েছে। এটার দাম কত? এর কোনো দামের কোনো আপনি বলতে পারবেন? এটা তো রিয়েল এস্টেট, এটা হচ্ছে রিয়েল প্রপার্টি, মূল প্রকৃত সম্পদ। এরকম একটা প্রকৃত সম্পদ, কারণ সব সম্পদের সমান মাল দাম তো একরকম না। সাউথ ব্রিজ, সাউথ ফেসিং এর দাম বেশি, লেক ভিউ এটার দাম বেশি, গার্ডেন ভিউর দাম বেশি, মেইন রোডের উপর দাম বেশি, ওয়াশিংটন ডিসিতে দাম বেশি, আপনার বাড়ি দাঁড়াতে দাম বেশি। এটা জান্নাতে আল্লাহর আরশের নিচে, মানে আরশের নিচে ঠিক আরশের ছাদ হলো আপনার ঘরের ছাদ, আপনার প্যালেস, আপনার রাজপ্রাসাদের ছাদ। এইরকম একটা দোয়া আল্লাহর কাছে তৈরি করেছে। আল্লাহ বলছে ঠিক আছে যাও, তোমাকে তাই দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও, আল্লাহর কাছে চাইতে কার্পণ্য করেন না প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মনের যা চায় সেটা আপনাকে বলেন, কিন্তু হারাম জিনিস চাইলেন না। হারাম জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে নাই। এবং লাস্ট 1 মিনিট, তাহলে রাতটাকে কিভাবে কাটাতে চান বলেন? আপনার রাতটা কিভাবে যাবে? আপনার রাত আপনার রিয়েল আইডেন্টিটি। পৃথিবীর সকল জাতি ধ্বংস হয়ে গেছে তাদের রাতের কারণে। আপনি ইউরোপ আমেরিকাতে জানতো, আপনি আমেরিকাতে গিয়ে দেখেন, আপনি কেবলমাত্র ওদের ফ্ল্যাট লাইট দেখেছেন, কেবল নিউ ইয়র্ক সিটির বিশাল অট্টালিকা বিল্ডিং গুলো দেখেছেন, কিন্তু ওগুলোর ইন্টারনালি কি আছে দেখেছেন কখনো? এখনো তো বাবারা তাদের সন্তানদেরকে, বয়স 12 সন্তানকে বাবা বলেছে তুমি এটা কেন করলে, এখন ছেলে 999 ফোন করেছে, এবার পুলিশ এসে বাবা মাকে ধরে নিয়ে গেছে এবং ছেলে মেয়েদেরকে আলাদা করে ফেলেছে। এবং এরকম বহু মানুষ আমেরিকা থেকে, ইউরোপ থেকে বাংলাদেশে চলে এসছে। আমার এরকম ধরেন শত শত এরকম এক্সাম্পল, তারা চলে এসছে যে আমার সন্তান তো চলে যায়, শেষ হয়ে যাচ্ছে। মানে কি হোয়াট ইজ লাইফ? লাইফ কি, জীবন কি আসলে? আপনি ওদের কারণ কি রাতগুলো তাদের কাটে কোথায়? দিনের বেলা হয়তো বা তাদের ফ্যাক্টরিতে, অথবা তাদের অফিসে, অথবা তাদের বিজনেস হাউসে কাটে। রাতগুলো কাটে বার হাউসে অথবা ক্যাসিনোতে রাত কাটে। কি জীবন, কি জীবন? এটা তো কোনো জীবন না। এবং 90% পিপল সাইকোলজিক্যালি ডিসঅর্ডার্ড, এই অবস্থা তাদের। অথবা আপনি রাতটাকে কিভাবে কাটান? রাতের একটা অংশ, গোটা সময়টাকে 3টা ভাগ করেন, রাতটাকে 2 ভাগ করেন, একটা ভাগ কমপক্ষে 3 ভাগ করেন। এক ভাগে পড়বেন, আরেক ভাগে ঘুমাবেন, আরেক ভাগ আল্লাহর জন্য রাখেন। আল্লাহর জন্য রেখে দেখেন আল্লাহ তাআলা ইন্নালাকা ফিন-নাহারি সাবহান তাওয়ীলা, রাতের বেলা আল্লাহর জন্য যতটুকু সময় দেবেন, দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাজগুলোকে 10 টাইমস সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা, 10 টাইমস সহজ করে দেবেন। অতএব রাতের একটা অংশ রাখুন। সকাল বেলাটাকে কিভাবে মেনটেন করেন? সকালে ঘুমাবেন না, বারাকা তো সকালে আসে, বরকত তো সকালে আসে। সকালে আল্লাহর কাছে আল্লাহর জন্য জেগে থাকুন। আমার ব্যক্তিগত জীবনের ঘটনা বলে শেষ করি। আমি যেটা করি তা হলো যে আমার সারাদিনের অনেক ধরনের লেকচার আছে, ক্লাস আছে, পড়াশোনা আছে, অফিস আদালত আছে, আবিজাবি আছে, এবং আমি সকালবেলা কোরআন তেলাওয়াত করি, ক্লাসের প্রিপারেশনে নিই, লেকচার শিডিউল তৈরি করি। এরপরে যখন বাসা থেকে বেরোই আল্লাহর রহমতে আর কোনো টেনশন নেই, এভরিথিং ইজ নাও প্রিপেয়ার্ড। এবং সকালে সেটা কত কম, ফজরের পর থেকে শুরু করে সর্বোচ্চ 8টা পর্যন্ত, ব্যাস এভরিথিং ইজ প্রিপেয়ার্ড। এবং এত বারাকা, আমি এটা গত ধরেন 6 মাস পর্যন্ত প্র্যাকটিস করে দেখেছি। সুবহানাল্লাহ, লাইফ ইজ সো ইজি, এত ইজি এবং এত সুস্থতা, শারীরিক এবং মানসিক অসাধারণ ফিলিং। সম্মানিত ভাইরা বোনেরা, আপনার জীবনকে আপনি কেন ক্ষতিগ্রস্ত করবেন? আপনার নিজের উপর কেন আপনি জুলুম করবেন? আপনি তো আপনার নিজকে ক্ষতি করবেন না, বরং আপনার নিজকে শান্তি দেয়া, স্বস্তি দেয়া, এটা আপনার অধিকার, আপনার দায়িত্ব। এবং এই দায়িত্ব যেন আমরা যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। আমি সম্মানিত অধ্যক্ষ স্যারকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অন্যান্য স্যারদেরকেও খুবই কৃতজ্ঞতা। ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং প্রোগ্রাম এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার টু মিট ইউ। এবং আমি লেকচারটাকে যদিও না বলি, টু গিভ সাম নাসিহা, এবং দিস আর, বিলিভ মি, দিস আর দ্য ওয়ার্ডস অফ মাই হার্ট। আমি হৃদয়ের গভীর থেকে আপনাদেরকে উপলব্ধি থেকে এই কথাগুলো বলি, এবং আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে সবার আগে এই কথাগুলো আমল করার তৌফিক দান, এবং আপনাদেরকে যেন আল্লাহ তাআলা সর্বোত্তম কথাগুলোকে আমল করার তৌফিক দান করেন। আমরা যেন এইবারের রমাদান আমাদের পরিবর্তন রমাদান হবে ইনশাআল্লাহ, নাকি? এবার রমাদান পরিবর্তন রমাদান তো ইনশাআল্লাহ। আমাদের নিজেকে আমরা পরিবর্তন করবই ইনশাআল্লাহ। আমরা শয়তানকে পরাজিত করবই ইনশাআল্লাহ। আমরা বিজয়ী হবই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও।
আমাদের এই সেমিনারকে কবুল করে নাও, আমাদের আমলগুলো কবুল করে নাও, আমাদের আবাদতগুলো কবুল করে নাও। কক্সবাজার মেডিকেল কলেজকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখান থেকে বিশ্ব সেরা ফিজিশিয়ান, ডক্টর, মেডিকেল ডক্টর তাইকে তুমি তৈরি করে দাও আল্লাহ। এবং এখানকার শিক্ষার্থীরা তারা যেন সমগ্র বাংলাদেশের সেরা তারা মেডিকেল সায়েন্টিস্ট অ্যান্ড প্র্যাকটিশনার যেন তারা হতে পারে, সেই তৌফিক তাদের সবাইকে আল্লাহ তুমি দান করো। এবং এই জায়গাটাকে তুমি ইসলামের দুর্গ হিসেবে কবুল করে নাও। এখানে ভালো মানুষ তৈরি করো, এখানে ভালো মানুষ তৈরি, ভালো ডাক্তার যারা শরীরের এবং মনের চিকিৎসা করে, এমন মানুষ এখানে তুমি তৈরি করে দাও আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. অনেকগুলো প্রশ্ন আছে, আমি আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা এরকম চমৎকার একটি আয়োজন রেখেছেন। আপনাদের অনেকেই কিন্তু মানে ফাইনাল ইয়ারে আছেন, এরপরেই আপনার ইনশাআল্লাহ মেডিকেল প্র্যাকটিসে রিয়েল প্র্যাকটিস লাইফে আপনি ঢুকে যাবেন। আপনার জন্য আমি 1-2 মিনিটে কিছু নসিহা করি, প্রশ্নগুলো আমরা রাইট টাইমে শেষ করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আপনি জানেন যে ইয়াদাতুল মারিদ মানে রোগীদের সেবা করা, এটি একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের যে অধিকার, তোমাদের এটা একটা অধিকার, রোগীদের সেবা করা। ইয়াদাতুল মারিদ, ইয়াদাতুল মারিদের শ্রেষ্ঠতম একটি কাজ হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেয়া। আপনারা জানেন ওই হাদিসে কুদসিটার কথা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমার কাছে অসুস্থ অবস্থায় গিয়েছিলাম, তুমি আমার চিকিৎসা করোনি বা তুমি আমার সেবা করোনি। আবার ক্ষুধার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে খাদ্য দাও নাই। তৃষ্ণার্ত অবস্থায় গিয়েছিলাম, তুমি আমাকে পানি দাও। তখন বান্দা বলবে, আল্লাহ আপনি অসুস্থ অবস্থায় গিয়েছিলেন। তখন আল্লাহ বলবেন, না, আমার একজন অসুস্থ বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি তার চিকিৎসা করোনি বা সেবা করোনি। অতএব ইট উইল বি এ বিগ কোয়েশ্চন অন দ্য ডে অফ জাজমেন্ট। আপনারা মেডিকেল সায়েন্সে যেহেতু আপনারা পড়ছেন, মেডিকেল কলেজে আপনারা পড়ছেন, আপনাদের রাষ্ট্রের এবং রাষ্ট্রের নাগরিকদের প্রতি আপনাদের অনেক দায় আছে, দায়িত্ব আছে। এটা একদিকে মাথায় রাখা দরকার। 2 নম্বর হচ্ছে এটা একটা আবাদত, কেবল নামাজ পড়াই আবাদত না, এর চেয়ে বড় কোনো আবাদত নাই। মানুষের খেদমতুল খালক, মানুষের খেদমত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আবাদত। এবং আপনি জানেন, কেউ যদি কোনো ব্যক্তির সেবা করতে যায়, শুধু চিকিৎসা তো আরো পরের ইস্যু, আর উপরের ইস্যু, যদি কারো সেবা করতে যায়, তাহলে ওই ব্যক্তির জন্য সকালে যদি কেউ তার কারো সেবা করতে যায়, সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। কেউ যদি সন্ধ্যায় কারো সেবা করতে যায়, সকাল পর্যন্ত তার জন্য 70,000 এঞ্জেলস তার জন্য দোয়া করে। সহিহ হাদিস। তাইলে কেউ যদি কারো চিকিৎসা করে, তাহলে কত লক্ষ ফেরেশতা তার জন্য দোয়া করার কথা, আনকাউন্টেবল। ফলে কত বিগ, আপনি নামাজ পড়লে আপনার জন্য 70,000 ফেরেশতা দোয়া করবে, এটা কিন্তু বলা হয় না হাদিসে কথা। ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। যখন আপনি সেবা করতে যান কারোর জন্য, এইরকম দোয়া ফেরেশতারা আপনার জন্য করতে থাকে। এমনকি হাদিস শেষে তখন আপনার উদ্দেশ্যে আল্লাহর পক্ষ থেকে এটা বলা হয়, ঘোষণা করা হয়, যে তুমি ভালো থেকো, তুমি যেহেতু আরেকজনের সেবা করছো, তোমাকে আল্লাহ তাআলা ভালো রাখুক, তুমি যেহেতু আরেকজনের চিকিৎসা করছো, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনটা সুস্থ হয়ে যাক। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এরকম ঘোষণা করতেই থাকে। সো দিস ইজ এ প্রেয়ার ফ্রম দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড এ ব্লেসিং ফ্রম দ্য ক্রিয়েটর আপনাদের জন্য। তাইলে এখন আমরা যখন সেবা করব বা সার্ভিস দেব, তখন আমরা কি কাউকে সুস্থ করার কি অধিকার আমরা রাখি বলেন, বা ক্ষমতা রাখি না? এবার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। রোগী হই আমাদের নিজেদের কারণে, কারণ আমার লাইফস্টাইল ঠিক না, আমি খাবার পদ্ধতি ঠিক না, এই কারণে আমি রোগী হই, আমার নিজের কারণে। আল্লাহ এই কারণ হচ্ছে ওয়াইদা মারিতু, যখন আমি রোগী হই। আর ফাহুয়া ইয়াশফিন, কিন্তু রোগ সারাইকে আল্লাহ। এই কারণে আপনারা যখন চিকিৎসা করবেন অনুগ্রহ করে, তখন আপনারা সুন্নাহ পদ্ধতিটা মেনটেন করেন। রাসূল কি করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কোন রোগীকে দেখলে বলতেন লা বাসা, কি বলতেন বলেন তো? লা বাসা তাহুর ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, মুখস্থ করবেন এটা প্লিজ। লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কিন্তু দোয়া মুখস্থ করে রাখেন। সিম্পল, লা বাসা তাহুর ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে যাবা। মেন্টাল মোটিভেশন। এখন আপনি যাওয়ার পরে তুমি তো অর্ধেক মইরা গেছো, বাকিটা আমার কাছে আইসা লাভ কি? এত রোগী শেষ অর্ধেক। রোগীকে বলতে হয় পজিটিভ, এটাকে বলা তাফাউল।
যে তুমি সুস্থ হয়ে যাবে, কোনো টেনশন নাই। এবং আল্লাহর কাছে রোগীর জন্য দোয়া করা। আপনি যদি কোনো রোগীর জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, তাহলে ফেরেশতার পিছনে দাঁড়িয়ে কি বলে জানেন? আপনার জন্য একজন ফেরেশতার পিছনে দাঁড়ায় আপনাকে সদস্য করে, এবং এই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই যেহেতু ওই রোগীর জন্য দোয়া করেছে, এই রোগটা তুমি তাকে কোনোদিনই আর দিও না। ফেরেশতারা আপনার জন্য আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে দোয়া করতে থাকে। এবং রোগীকে মোটিভেশন দেয়া, রোগীকে মোটিভেশন দেয়া, রোগীকে আপনার দিনের কথা স্মরণ করিয়ে দেয়া, রোগীকে পজিটিভ অ্যাটিটিউড তাকে প্রদান করা, এগুলো একজন ব্যক্তির জন্য খুবই জরুরি। যেমন রাসূল ইসলাম অসুস্থ হয়ে গিয়েছেন, জিবরিল ইসলাম আল্লাহর কাছ থেকে আসছেন একটা দোয়া নিয়ে, যে বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসিদিন আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহি আরকিক। রাসূল ইসলাম বলেছেন, কেউ যদি কোনো রোগীকে লক্ষ্য করে এই দোয়া পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা, কয়টা দেখেন? 3টা শব্দ মাত্র, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। 3বার যদি এটা কেউ পড়ে, মানে 7বার যদি কেউ পড়ে, তাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোগ দূর করে দেবেন। কারণ আপনি চিকিৎসা করার আগে যখন এই দোয়া পড়বেন, তখন দেখবেন আপনার খ্যাতি কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে ইনশাআল্লাহ। এগুলো আপনারা করবেন, রোগীর জন্য দোয়া করেন আল্লাহর কাছে। রোগীর জন্য দোয়া করলে আপনি নিজের জন্য মূলত দোয়া করলেন। অতএব বোনেরা এবং ভাইরা, এটাকে ইবাদতের পেশা হিসাবে বানান, তাহলে দেখবেন যে গোটা জীবনটা আপনি আছেন, মানে হয়তো রোগী দেখতেছেন, কিন্তু আপনার আমল নামে লেখা হচ্ছে যে তিনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন। কেউ অসাধারণ, তাই না? দ্য মোস্ট বিউটিফুল সার্ভিস। একসাথে আল্লাহর খেদমত হয়, আল্লাহর ইবাদত হয়, মানুষের খেদমত হয়। আমি প্রশ্নগুলো একটু নেই। 1 নম্বর প্রশ্ন, সামান্য আর্থিক সংকটের জন্য সম্পূর্ণ পর্দা মেনটেন করতে পারছি না এবং ফিতনার আশঙ্কা খুব বেশি না থাকলে ছেলে হয়ে মেয়ে টিউশনি কিংবা মেয়ে হয়ে ছেলে টিউশনি করানো যাবে কি না? ফিতনার আশঙ্কা মানে কি? বার্সি স্যার আপনারা গল্প শুনেছেন কিনা? শোনেন নাই? আচ্ছা, বার্সি কিন্তু খুবই আল্লাহওয়ালা, পীর সাহেব আমাদের দেশে, মসজিদের সবচেয়ে আল্লাহওয়ালা। এখন ওই এলাকায় মানে 3 ভাই বসবাস করতো। 3 ভাইয়ের একটা মাত্র বোন, খুবই সুন্দরী। 3 ভাই সিদ্ধান্ত নিয়েছে হজ করবে, কারণ অনেক টাকা পয়সা পাবে, কিন্তু বোনেরা রেখে যাবে কোত্থেকে? কিভাবে? বোনেরা নিয়ে যেতে পারবে না, ছোট মানে ইয়াং বোন, কিন্তু তাকে নিয়ে যেতে পারছে না। বোনকে রেখে যাবে, এখন বোনের কার কাছে রেখে যাবে? চিন্তা করছে কারো কাছে রেখে যাওয়াই তো নিরাপদ না, রেখে যাওয়ার উপায় কি? কেউ একজন এসে পরামর্শ দিল যে ওই যে একজন পীর সাহেব আছে, তার নাম হচ্ছে কি বার্সি স্যার, তার কাছে রেখে যাবে। তিনি মসজিদেই থাকেন, নামাজ পড়েন, সারা রাত ইবাদত করেন এবং তাসবিহ তাহলিল করেন। বনি ইসরাইলের লোক প্রচুর পরিমাণে ইবাদত করেন, তার কাছে রেখে যাবে। যখন গিয়ে 3 ভাইকে বার্সিসাকে বললো, বলছে নো নেভার, বলো কি তোমার ইয়াং বোন আমি তার করবো, দেখে শুনে রাখবো, মানে চলে গেলেন ভাইয়েরা, খুবই মন খারাপ হয়ে। শয়তান বার্সিসের কাছে এসে বলো, মিয়া তুমি আল্লাহর এত ইবাদত করো, এই ভাই 3টা ভাইয়েরা বিপদে পড়ছে, এই ভাইদেরকে তুমি একটু সাহায্য করতে পারলা না? তোমার এই ইবাদত দিয়ে হইব কি? বার্সিসার মনে আসলো, আসলে তা তো ঠিক, এটা একটু সার্ভিস দেওয়া দরকার। এবার পরের দিন ওই ভাইদেরকে ডাকছে, বলে আচ্ছা ঠিক আছে, কি করতে হবে বলো? বলে কিচ্ছু করতে হবে না, আপনি কিন্তু আমার বোনকে দেখে রাখবেন, কারণ ইয়াং লেডি। বলে আমি কিন্তু কিচ্ছু করতে পারবো না, আমি মসজিদে থাকবো, কেবল একটু উকি দিয়ে দেখবো দরজা ঠিক আছে কিনা, কেউ ঢুকলো কিনা। বলে আচ্ছা এতটুকু করলিস। এখন প্রথম কয়েকদিন উকি দিয়ে দেখে দরজা ঠিক আছে কিনা, কেউ আসে না। 4-5 দিন পরে শয়তান এসে তারে বললো, মিয়া দরজা উকি দাও কেবল, এটাও তো হতে পারে মেয়েটা খাইতেছে কি খাচ্ছেন, একটু খবর তো তোমার নেওয়া উচিত, একটু যাও একটু খবর নাও। এবার চিন্তা, আরে আসলে তুমি কেমন পাষাণ মানুষ, একটু খবর নাও, একটু আচ্ছা বাইরে থেকে তুমি জিজ্ঞেস করো, হ্যালো ঠিক আছে কিনা সব কিছু? আচ্ছা ঠিক আছে। পরের দিন গিয়ে বললো, তোমার সব ঠিক আছে, আমি বাইরে থেকেই, আমি ওই যে মসজিদের এরকম আমি এই এলাকার সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ, তোমার সব ঠিক আছে? সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এবার আরো 4-5 দিন গেছে, শয়তান এসে বললো যে তুমি মিয়া সব ঠিক আছে বলছে, একটা ইয়াং মেয়ে, আচ্ছা তারে বাজার করে দেয় কে? আচ্ছা উনি খান কি, রান্না বান্না কে করছে, কি করছে, একটু যাও একটু দেখো। বলে আচ্ছা ঠিক আছে ভালো। এবার দরজা টোকা দিয়েছে, আচ্ছা তুমি বাজার টাজার কে করে দেয়? বলতে একটু প্রবলেম আছে, আচ্ছা ঠিক আছে আমি বাজার করে নিয়ে আসি। বাজার করে এবার দরজার সামনে দিয়ে আসি। এবার কয়েকদিন পরে শয়তান আবার বলছে, মিয়া তুমি বাজার করে দিয়ে আসো, রান্না বান্না কি করে? আসলে সেখানে কি গ্যাস আছে, চুলায় সব জ্বলে কিনা, কি রান্না করে একটা মেয়ে, আদৌ সুস্থ নাকি অসুস্থ, একটু জিজ্ঞেস করো, তুমি বাইরে থেকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, এবার বাইরে থেকে জিজ্ঞেস, তুমি সব ঠিক আছে তো, কোনো সমস্যা তো নাই?
এরপরে শয়তান গিয়ে বলেছে, ঠিক আছে তুমি তো এটা করছো, একটু একবার, তুমি তো খারাপ মানুষ, তুমি তো ভালো মানুষ, তার একটু দেখো, হতেও পারে বলছে ভালো, কিন্তু আসলে তো হতে পারে জ্বরে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, রোগা হয়ে গেছে, দেখো চেহারাটা কেমন হয়ে গেছে, একটু দেখো। আচ্ছা ঠিক আছে। পরের দিন যে দরজা আছে, দরজাটা খোলো, দেখো তোমার ভিতরে কি অবস্থা আছে। দরজা খুলে দেখে না, ঠিকই আছে, মেয়েটার দিকে তাকায় না, নিচের দিকে তাকায় কথা বলেছে। পরের দিন বলো, মেয়ে তুমি নিচের দিকে তাকাইছো, তার দিকে চেহারাটা তাকাইলে তুমি তো ভালো মানুষ, তোমার তো গুণ হইব না, একবার তাকাও, ওই সমস্যা কি। এরপরে তো একবার তাকাইছে, তাকানোর পরে যা ঘটা তো করছি। কয়েকদিন পরে ভাইয়েরা ফিরে এসে দেখে যে সর্বনাশ হয়ে গেছে এর মধ্যে। এবং তারপরে ওই যে বার্সিসা আল্লাহওয়ালা পীর সাহেব এলাকার, তারপরে তার ফাঁসি কাজটি ঝুলে মারছে। বুঝতে পেরেছেন কোন দিক দিয়ে যে শয়তান ঢুকে যায়? আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি আল্লাহর উপর বিশ্বাস রাখেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি রিজিক দিতে পারেন না? আল্লাহকে বিশ্বাস করে আপনি আল্লাহর পথে থাকেন। আপনি মনে করছেন যে এখানে আপনার ফিতনার আশঙ্কা নাই। ফিতনার আশঙ্কা কোথায় আছে কে জানে। বাংলা সিনেমায় দেখেন না, একজনের গায়ে আরেকজন ধাক্কা লাগছে, বই পড়ে গেছে, কেবল বই তুলে দিয়েছে, এরপরে একজন আরেকজনের চোখে দিকে তাকাইছে, বাকিটা তো ইতিহাস। এরপর এটা রেস্ট ইজ হিস্টোরি নাকি স্টোরি, এটা করা যাবে না। ছেলে মেয়ে ছোট বাচ্চা যদি হয় তাহলে সেটা করতে পারেন, কিন্তু আধুনিক তো আমি জানেন আমার 3টা মেয়ে এবং আমার একটা ছেলে। তো যখন ওই যে মাগুরাতে মেয়েটার ছোট মেয়েটার ঘটনা, আমি ক্লোজ মাই ডোরস অ্যান্ড আই ক্রাইড ফর সাম টাইম। আমি দরজা বন্ধ করে কিছুক্ষণ কেঁদেছি। আমি মনে করছি আমি যদি মারা যেতাম আমার বাচ্চাগুলোকে দেখবে কি? আমার বাবা নাই, আমার কোনো ভাইও নাই, আমার কোনো কাজিনও নাই, কারণ আমার বাবাও একা, আমার দাদাও একা, আমিও একা, আমার ছেলে একটা, 4 জেনারেশন পর্যন্ত একটাই মাত্র ছেলে। কারণ আমার আশপাশে কোনো ছেলে নেই, সব মেয়ে। আমার 4 বোন, আমার নিজের 3 মেয়ে, আমার মা এবং আমার ওয়াইফ। এখন এতগুলো মহিলারে দেখে রাখবে কি? আমি টেনশনে বাঁচি, আমার ছেলেটাও ছোট। দিস ইজ দ্য ওয়ার্ল্ড। খুবই সাবধান ভাইয়েরা, খুবই সাবধান। মেয়েদের জন্য পৃথিবীটা, বোনদের জন্য পৃথিবীটা একটা নরকের মতো হয়ে গেছে, এবং আপনাদেরকে ভাইদেরকে দায়িত্ব হলো এই পৃথিবীকে রক্ষা করা, এটা আপনাদের কাজ। বর্তমান প্রেক্ষাপটে ফ্রি মিক্সিং চরম মহামারী আকারে দেখা দিয়েছে। এই ব্যাপারে ইসলাম কি বলে এবং বেঁচে থাকতে কি করণীয়? আসলে তো ফ্রি মিক্সিং এর কথা আমরা বলেছি। ফ্রি মিক্সিং তো এখন একটা ফ্যাশন হয়ে গেছে, অনেকের প্যাশন হয়ে গেছে। মানে আমাদেরকে অবশ্যই এটা করতে হবে, নাইলে আমি জাতে উঠি না, আমার একটা বয়ফ্রেন্ড নাই আর একটা গার্লফ্রেন্ড নাই, কেমন হইল? আবার কারো কারো তো খেলার মাঠের মতো বিশাল হৃদয়, 1টা 2টাতে চলে না, 8-10টা লাগে না, তাই না? এরকম বিশাল মাঠ নিয়ে উনি খেলেন, বিশাল হৃদয়ের অধিকারী। তো এইরকম অবস্থায় এটা আসলে ডেঞ্জার। আপনারা জানেন, আপনারা যে বয়স, যে সময় আছেন, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন এবং বলছেন, তারা বলছেন আমার ভাইয়েরা, ভাইদের জন্য তিনি কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? বলে, না, তোমরা আমার ভাই না, তোমরা তো আমার সাথী। আপনার ভাইকে তাইলে? বলে, আমার ভাই হলো তারা যারা আমাকে দেখে না, দেখবে না, না দেখে আমার প্রতি ঈমান আনবে, এরা হচ্ছে আমার ভাই। এবং এরা এমন একটা সময় ঈমান আনবে যখন জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যতটা কষ্টকর, ঈমান রাখা ততটা কষ্টকর হবে। ওই সময় যারা দ্বীনি কাজ করবে ওরা তোমাদের 50 জনের সমান সওয়াব পাবে। সাহাবায়ে কেরামরা বললেন, আমাদের 50 জন না, তাদের 50 জন। বলে, না, তোমাদের 50 জনের সওয়াব তারা পাবে। তোমরা তো এখন ভালো কাজ করলে অ্যাপ্রিসিয়েটেড হও, খারাপ কাজ করলে তোমরা সমাজে থাকতে পারবে না। কিন্তু এমন একটা সময় আসবে যখন ভালো কাজ করলে সমাজে থাকা যায় না, খারাপ কাজ করলেই কেবলমাত্র সমাজে থাকা যায়। কমপক্ষে জুলাইয়ের আগে তো এরকমই ছিল নাকি? হ্যাঁ, নতুন বিপ্লবের আগে তো এরকমই ছিল। ভালো কাজ করলে তো আপনি আয়না করে থাকতে হইব। কেন আপনি ফজরের নামাজ পড়লেন? এটা হচ্ছে আপনার দোষ। কেন আপনি জামাতে নামাজে দেখলেন? এটা হলো আপনার দোষ। কেন দাড়ি লম্বা? এই ছেলে এ তো ইউনিভার্সিটিতে পড়ে বা মেডিকেল কলেজে পড়ে, তার দাড়ি থাকবে কেন? সে জুব্বা পড়বে কেন? সে নামাজে আসবে কেন? সে তো এখন মদ খেয়ে একটু মাতাল হয়ে থাকবে। এরকমই তো সমাজ ছিল। কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে একটা সুন্দর সমাজ দিয়েছেন। আপনাদের এখানে তো এটা প্রথম এরকম ইসলামিক আয়োজন, তাই না? অথবা এই কারণে যাদের কারণে আল্লাহ তাআলা এরকম একটা সমাজ আমাদেরকে দিয়েছেন, তাদের প্রতি পরম কৃতজ্ঞতা। আমি তার জন্য দোয়া করি মন করে, আল্লাহ তাআলা যেন এদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দেন, এবং যারা বেঁচে আছেন অসুস্থতা, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা, নিজের চরিত্র এবং আকীদা বজায় রাখার জন্য ইসলামিক ছাত্র সংগঠন করা যাবে কিনা? যে ছাত্র সংগঠন করলে আপনার চরিত্র এবং আমল ঠিক থাকবে, আকীদা পরিবর্তন হবে না, সবকিছু এরকম একটা সংগঠনের সাথে জুড়ে থাকা যায়, সমস্যা।
কিন্তু এমন যেন না হয় যে ওই সংগঠনের মধ্যে ঢুকে আপনি অন্ধ হয়ে গেছেন, এবার হক কোনটা, মিথ্যা কোনটা, সত্য কোনটা, বাতিল কোনটা, হক মানে আপনার কোনটা, এটা আপনি বুঝেন না, এমন যেন না হয়। কারণ একান্তভাবে অ্যাবসলিউট আনুগত্য কেবল আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর বাকিদের সকল আনুগত্য কি কন্ডিশন, সাবজেক্ট, এটা শর্তাধীন। কিন্তু একটি সাংগঠনিক বলয়ে থাকা উত্তম, এই জন্য উত্তম, তাইলে আপনার একটা পিয়ার প্রেশার থাকবে, খারাপ দিকে আপনি যাবেন, ভালো দিকে আপনি তখন আসবেন, এটা আপনার জন্য খুবই জরুরি। এটি করুন। কোনো ব্যক্তি বিশ্বাস করে নামাজ আদায় করা ফরজ, কিন্তু নিজে এবং এই যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, ওই ব্যক্তি কাফের কিনা? কুফরি দুই প্রকার। একটা কুফরি হলো অস্বীকারের কুফরি, যেমন নামাজ বলতে কোনো ইবাদতকে সে স্বীকারই করে না, সে কাফের, অ্যাবসলিউট কাফের, এই ব্যক্তি আর মোমেন না। কিন্তু কিছু লোক যারা নামাজকে ফরজ স্বীকার করে কিন্তু নামাজ আদায় করে না, এ কুফরি করলো, কিন্তু এই কুফরিটা তাকে ওই রকম কাফের বানানো যে কাফের কি চিরস্থায়ীভাবে জাহান্নামে যাবে, এরকম কাফের বানানো না। কোনো এক সময় সে হয়তো ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা তাকে তখন ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ছোট শিরকের পরিণতি কি? প্রতিনিয়ত ছোট শিরক করলে ব্যক্তির ঈমান থাকবে কিনা? ছোট শিরকের পরিণতি হলো কবিরা গুনাহ চেয়ে বড়। কবিরা গুনাহ তো গুনাহই, কিন্তু ছোট শিরক কি কবিরা গুনার চেয়েও বড়। ছোট শিরক যারা করবে, ছোট শিরক হলো রিয়া, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, এই ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। কিয়ামতের দিন ইবাদতগুলো আল্লাহ ছাড়া ছুঁড়ে ফেলে দেবে। অতএব ছোট শিরক ইবাদতগুলোকে ধ্বংস করে দেয়। মানুষকে দেখানোর জন্য ইবাদত, মানুষকে দেখানোর জন্য রোজা রাখা, রোজা অবশ্য মানুষকে দেখানোর জন্য রাখা যায় না, কারণ আপনি তো জানেন না যে কে রোজা রাখছে কে রাখে না। তো ফলে ছোট শিরকটা এটা হলো ভয়াবহ একটি, মানে এটা কবিরা গুনাহ চেয়ে, শিরক তো এই জন্য কবিরা গুনাহ চেয়েও বড় এটি। আর ছোট শিরক যদি কেউ অব্যাহতভাবে করে তাইলে সে ব্যক্তির ঈমান থাকবে, কারণ ঈমান থেকে সে বের হয়ে যাচ্ছে না বটে, কিন্তু এই ব্যক্তি শিরক করার কারণে তার আমল তো কবুল হচ্ছে না, এবং আলটিমেটলি কি হবে সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আকীদা অর্থ কি? আকীদা বিশুদ্ধ হওয়া জরুরি কেন? আকীদা এটা আসলে ঈমানের কি একটা প্যারালাল একটা টার্ম বা সিনোনিমাস একটা টার্ম ঈমানের। সালফে সালেহিন তার আকীদা মানে এটাকে বলতেন, আকীদা মানে হচ্ছে গেঁথে রাখা। অতএব আপনার বিশ্বাসটাকে গেঁথে রাখা যেন ওটা চলে না যায়, এটাকে এই কারণে আকীদা বলে। এটা কোরআন হাদিসে নাই, কিন্তু সালফে সালেহিন এটাকে ব্যবহার করতেন, এটা ঈমানের মানে সমার্থক হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আকীদা বিশুদ্ধ না থাকলে আপনার কোনো ইবাদত করে লাভ নাই। আপনি চিন্তা করলেন কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে বাঁচাতে পারবেন, তাহলে ইবাদত করে লাভ নাই। আপনি এমনি ওই মূর্তি পূজকরা এবং কবরে শুয়ে আছে যারা মানে কবর পূজারী, এটা একই রকম, এই দুটো কি প্যারাল। অতএব আপনি ওরা সামনে কিছু একটাকে রাইকা পূজা করে আর আমরা মৃত একজনের পূজা করি, তার চেয়েও খারাপ অবস্থা। আর আমাদের দেশের প্রবলেম হলো যে হিন্দুরা নিয়ে গেছে মারে আর আমরা নিছি বাবারে। আমাদের দেশে সব কি খাজা বাবা, গাজা বাবা, ওই বাবা সেই বাবা, আর হিন্দুরা হচ্ছে কি সরস্বতী, দুর্গা, কালী সব মা, আর আমরা নিছি বাবা, ঘুরে ফিরে একই কাহিনী। আকীদা বিশুদ্ধ না হলে কোনো ইবাদত করে লাভ নাই। আকীদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার দাওয়াত দিয়েছেন, সকল নবী রাসূল আকীদার দাওয়াত দিয়েছেন। আকীদা বিশুদ্ধ করতে হবে। কোনো সংগঠন করা ছাড়া মুসলিম উম্মার জন্য ভালো কিছু করা যাবে না? অবশ্যই যাবে। আপনি যদি একাই দ্বীনের উপর সহিহ কোরআন এবং সুন্নাহর উপর থাকেন তাহলে আপনি নিজেই কি একটা সংগঠন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম নিজে একাই একটা উম্মত ছিলেন। উম্মত মানে জাতি, তিনি একাই একটা উম্মাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যেমন মুআয ইবনে জাবালকে বলেছেন, মুআয নিজে একটা উম্মাহ, মুআয নিজেই একটা উম্মাহ। সে কারণে আপনি যদি এর উপরে থাকেন, আপনি যদি হকের উপরে থাকেন এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে আপনি চলছেন, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কোরআন দ্য সুন্নাহ এবং ইউ লিড ইউর লাইফ অ্যাজ পার দ্য কোরআন দ্য সুন্নাহ, তাহলে এটা হতে পারে। রোজা রেখেও যারা নামাজ পড়ে না তাদের রোজা কবুল হবে কিনা? ইন্ডিপেন্ডেন্ট ইবাদত। রোজা একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত, নামাজ একটা ইন্ডিপেন্ডেন্ট ইবাদত। রোজা নামাজ যদি ছাড়ে কবিরা গুনাহ হবে, আর রোজা যদি ছাড়ে আর অস্বীকার করে যদি ছাড়ে কাফের হয়ে যাবে, আর রোজা ছাড়লে সে কবিরা গুনাহ হবে। দুটো আলাদা ইবাদত। নামাজ এবং রোজাকে আলাদা মানে একসাথে মেলানোর কোনো দরকার নাই। তবে যারা নামাজ পড়ে না, যেহেতু হাদিসে এসে তারা কুফরি করলো বা তারা কাফের হয়ে গেল, সে কারণে সাবধান। নামাজ না পড়লে এই ব্যক্তি জাহান্নামে যাওয়ার কারণ কোরআনে যেটা উল্লেখ করা হয়েছে, এক নম্বর কারণ লোকেরা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে নামাজ পড়ে না। এবং কিয়ামতের দিন প্রথম জিজ্ঞেস করা হবে নামাজ নিয়ে, যে নামাজ পড়ে নাই তার তো পরে প্রশ্নই করা হবে না। তাহলে আপনি নামাজ নিয়ে পরবর্তীতে, এটা হলো এন্ট্রান্স। যেমন মেডিকেল কলেজে আপনি ভর্তি হওয়ার জন্য কি আপনাকে আগে কোয়ালিফাই করতে হবে, একটা 5 মার্ক পেতে হবে। তো 5 মার্ক নাই, তিনি মেডিকেল কলেজে কেমনে ভর্তি হবেন? অতএব জান্নাতে পাওয়ার জন্য 5 মার্ক আসে নামাজ থেকে। নামাজ না পড়লে তিনি তো যেতে পারছেন না। সময়ের অপচয় করা থেকে নিজেকে কিভাবে বাঁচাবো? সময়ের অপচয় থেকে বাঁচানোর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আপনাকে মানে সময়ের অপচয় থেকে আপনাকে বাঁচায়। 2 নম্বর হচ্ছে সময়ের অপচয় থেকে বাঁচার জন্য আপনি আল্লাহর ইবাদতগুলো সময় মতো একেবারে ফার্স্ট টাইমে প্রথমে আল্লাহর ইবাদত করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা কিভাবে বারাকা দান করেন, আল্লাহ তাআলা কিভাবে। এবং 3 নম্বর আজকে আমরা আলোচনা বলেছিলাম, ফজর উপরে ঘুমাবেন না।
এবং 4 নম্বর হচ্ছে এশার পরে অপ্রয়োজনীয় কথা বলবেন না, পড়াশোনা থাকলে তা করবেন অথবা দ্রুত ঘুমিয়ে পড়বেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে একটা ডিসিপ্লিন লাইফ আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। চট্টগ্রামে অধিকাংশ মাঝের বিশ্বাসী, তারা বলে তারা মাঝের সেজদা দেয় না, বরং আল্লাহ ব্যতীত আর কারো কাছে কিছু চায় না, তারা শুধু উসিলা হিসেবে উনাকে ব্যবহার করে। এখন মাঝের বিশ্বাস করে এবং ওনাকে উসিলা হিসেবে ব্যবহার করা কতটুকু জায়েজ? যখন কাফেরদেরকে বললো কোরআনে আছে তোমরা কেন এগুলোর ইবাদত করছো, তখন তারা বলছে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এগুলোর ইবাদত করি না, মূর্তিগুলো, আমরা কেবল মূর্তিগুলোকে আমাদের জন্য আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করছি, সুপারিশকারী। অতএব এই মাজার পূজা আর তখনকার মূর্তি পূজা একই জিনিস, কোনো পার্থক্য নাই। কবর সেজদা কেবলমাত্র ইসলামে রাসূল ইসলামের শরিয়াতে সেজদা কেবল কাকে দেয়া যায়? আল্লাহকে। এটা 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 আপনি অন্য মানে ইউসুফ আলাইহিস সালামের শরিয়া না যে ইউসুফ আলাইহিস সালামের বাবা বা ইউসুফ আলাইহিস সালামকে অন্যরা সেজদা দিয়েছে, এটা না, এটা ইউসুফ আলাইহিস সালামের শরিয়া না, এটা ইসলামী শরিয়া, এটা কোরআন, এটা রাসূল ইসলামের শরিয়া। অতএব এখানে সেজদা দেয়া মানে হচ্ছে তিনি কাফের হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন, কাফের না মুশরিক হয়ে যাবেন। কোন একটা খারাপ কাজ করার পর অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া যদি আবার সেই কাজে করে ফেলি, আল্লাহ কি আমাকে আর মাফ করবেন? অবশ্যই করবেন, যেটা আমরা এর আগে বললাম। আপনি মাফ চাইতে থাকেন, কোন একটা সময় আল্লাহ এমন একটা কোয়ালিটি দেবেন যে আপনি আর এই গুনাহ করবেন না। আচ্ছা, মানুষ যে জাদু টোনা কুফরি করে সেগুলো কাটানোর জন্য আমাদেরকে জিনের সাহায্য নিতে হয়, সেটাও তো এক ধরনের কুফরি। এক্ষেত্রে যে মানুষটা জাদু টোনার শিকার হয়েছে সে এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারে? রোকাইয়া করতে গেলে দেখা যায় মানুষটা অনেক অসুস্থ হয়ে যায়, শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, এক্ষেত্রে কিভাবে জাদু টোনার প্রভাব থেকে মুক্ত হওয়া সম্ভব? দেখুন, জাদু টোনা থেকে মুক্তি পাওয়ার জন্য জিনের কাছে যাওয়া এটা হারাম, এবং যারা জিনের আসর বসায় এদের কাছে যাওয়া, এদের কাছে চিকিৎসা নেওয়া নিষিদ্ধ, এটা করা যাবে না। তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসা আল্লাহ রাসূল যে চিকিৎসা করেছেন তিনি কি করেছেন? তার উপর কি নাজিল হয়েছে? তাকেও তো জাদু করেছে, এক ইহুদি তাকে জাদু করেছে না? সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হয়েছে। আপনারা যেটা করবেন, বোনদেরকে বেশি বলছি, বোনেরা বেশি জাদু টোনা শিকার হয়, আপনি যেটা করবেন তা হলো সূরা বাকারা নিজেরা পুরো সূরা পড়বেন, অথবা মোবাইলে সূরা বাকারা বাজিয়ে রাখবেন, আপনার রুমে সূরা বাকারা বাজিয়ে রাখবেন পুরো সূরা, এবং এটা 1 2 দিন 3 দিন পর পর এটা করবেন, দেখবেন জিন ইনশাআল্লাহ বা দুষ্ট জিন অবশ্যই শয়তান আপনার বাসা থেকে দূর হয়ে যাবে, আপনার কাছ থেকে শয়তান দূর হয়ে যাবে। সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস, সূরা আল কাফিরুন 3 বার পড়ে শরীরে ঝাড়ফুঁক করবেন, সূরা ফাতিহা 7 বার পড়ে ঝাড়ফুঁক করবেন, ব্যাস আর কিছু লাগবে না। আর যদি ঝাড়ফুঁক নেওয়া লাগে তাহলে মাজার পূজারি, কবর পূজারি, আকীদা নষ্ট এরকম লোক দিয়ে ঝাড়ফুঁক করলে শয়তান বলবে আমি আরেকটা শয়তান পাইছি, ওরে গিয়ে ধর। এবার জিন আগে ছিল একটা, এখন আইবো 2টা, বলে যে এর তো যেই দিয়ে আরে তারে ঝাড়ফুঁক করছে তো আরেক মানে কি আরেক জিন, আরেক মানে কবর পূজারি তো আরেক ধরনের কি শয়তান। অতএব আপনি তখন এটা থেকে বাঁচতে পারবেন না, আপনি বিশুদ্ধ আকীদার লোক দিয়ে মানে ঝাড়ফুঁক করতে হবে। রমজানের শুভেচ্ছা হিসেবে রমাদান কারিম বলা যাবে কিনা? না, বলা যাবে না, এটা বলা হয় না, এটা সালফে সালিন বলতেন না রমাদান কারিম, এটা কোথাও এরকম বলা নাই। আচ্ছা, তবে গ্রিটিংস করা মানে একজন আরেকজনকে আপনি হয়তো বলা যে রমাদান এসে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, এরকম বলা জায়েজ আছে, কারণ যেহেতু একটা দুর্বল হাদিস এরকম বর্ণনা আছে। আর উত্তম কাজে স্বাগত জানানো এটা যাবে, কিন্তু এই জাতীয় রমাদান কারিমে জাতীয় শব্দ যদি সালফে সালিন তারা ব্যবহার করেন নাই, না করাটাই উত্তম। সুন্নত ওয়াজিব নামাজে কি সাউসেজদা যাবে? সুবহানাল্লাহ, একজন আমাদের প্রশ্ন করছিল সুন্নত নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে কিনা। উনি মনে করছে শুধু ফরজের জন্য ওযু করা লাগে, তো সাউসেজদা তো সব নামাজে সাউসেজদা আছে, নামাজে ভুল করলেই সাউসেজদা দেওয়া লাগবে, এটা সুন্নত আর ফরজ নাই। আমি কোথাও কোনো জিনিস রাখলে আমার মনে থাকে না আমি কোথায় রেখেছি, কিন্তু আমি তন্ন তন্ন করে খুঁজলেও সেটা পাই না, একটা নির্দিষ্ট সময় পর মনে হয় কেউ সেটা আমার চোখের সামনে রেখে গেছে। এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? হ্যাঁ, এটা জিন রিলেটেড, এটা জিন রিলেটেড, জিন এই ডিস্টার্ব করে, জিনের কাজ হচ্ছে ডিস্টারবেন্স করা। জানেন আল্লাহ তাআলা এত পরিমাণ ফেরেশতা দিয়ে আমাদেরকে চারিদিক থেকে প্রটেক্ট করে রাখেন, নাহলে জিন আমাদেরকে গর্তের মধ্যে ফেলে দিত, নাহলে জিন আমাদেরকে কি করতো? গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলে দিত। কিন্তু ওয়ায়ুরসিলু আলাইকুম হাফাজা, এত পরিমাণ ফেরেশতা আমাদেরকে চারিদিক থেকে প্রোটেকশন দিয়ে রাখে, আমরা তো দেখি না, কিন্তু ফেরেশতার প্রোটেকশন দিয়ে রাখে, নাহলে এই কাজগুলো ওরা করতো। চারপাশে কি পরিমাণ জিন আছে আপনি জানেন, কিন্তু ফেরেশতাও তার চেয়ে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি। এই কারণে এটা জিনরাই কাজ করে। তাহলে করতে হবে কি? বোন ভাই ঘরে বিসমিল্লাহ বলে ঢুকবেন, কাজগুলো বিসমিল্লাহ বলে করবেন, বিসমিল্লাহর বরকত আপনারা জানেন। অতএব সময় যেটুকু আমি সেই বরকতের আলোচনা করছি না, আপনারা বিসমিল্লাহ বলে কাজগুলো করেন, বিসমিল্লাহ বলে রাখেন, তাহলে দেখবেন ওই যে এক ভাই তার ওয়াইফেরে মানে পরীক্ষা করার জন্য বিসমিল্লাহ বলে রাখতো সবকিছু, এবার উনি ওইটা নিয়ে কি করছে? নদীতে ফেলে দিয়েছে, ওই যে টাকার মানে থলে। এরপরে বোন আবার বিসমিল্লাহ বলে ওইখানে হাত দেওয়ার পর ওই থলে খুঁজে পেয়েছে। তো ভাই বলে এটা কিভাবে পেলো? কারণ ওই যে মাছ খেয়ে ফেলেছিল, ওই মাছ আবার উনি নিজেই কিনে নিয়ে এসেছেন। অর্থাৎ আপনি বিসমিল্লাহ বলে কাজ করুন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, ছাত্র জীবনে বিয়ে করলে ভালো হবে? অবশ্যই ভালো হবে। ছাত্র জীবনে যারা বিয়ে করে তারাই সেরা হয়, কারণ তাদের অপকর্মে, খারাপ কাজে, হারাম কাজে তাদের সময় নষ্ট হয় না, বরং যে কাজে সময় নষ্ট এটা ইবাদত। ভালোবাসা, স্বামী স্ত্রী ভালোবাসা যে ইবাদত, এটা জানেন কিনা? এটা একটা রিজিক। স্বামী স্ত্রী পরস্পরকে ভালোবাসা, এটা রিজিক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রুজিকতু হুব্বাহা, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভালোবাসাকে আমাকে রিজিক হিসেবে দিয়েছে।